আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন এক্সামের ধারাবাহিক পরিবেশনার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের জন্য যে পরিবেশনা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোবাইল বা অ্যান্ড্রয়েড ভার্সনে ছাত্রছাত্রীদের পার্সপেক্টিভ থেকে কখন কিভাবে কি করতে হবে। এ পর্যায়ে আমরা প্রথমেই গুগল ক্লাসরুমটি ইনস্টল করব, তারপর ক্যাম স্ক্যানারটি ইনস্টল করব। এরপর আমরা যা দেখব তা হচ্ছে গুগল ক্লাসরুমে আমরা জয়েন করব, কিভাবে আমরা স্ট্রিম ভিউ থেকে কাজ করব। গুগল ক্লাসরুমের তিনটে পার্ট, স্ট্রিম ভিউ, ক্লাস ওয়ার্ক এবং পিপল, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা অবহিত হব। তাহলে প্রথমেই আমরা গুগল ক্লাসরুমটি ইনস্টল করব। তাই আমরা প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করব। এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করে আমরা গুগল ক্লাসরুমটি লিখব। তাহলে আমরা দেখতে পাবো গুগল ক্লাসরুম অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে। আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এবার ইনস্টল হচ্ছে। ইনস্টল সম্পন্ন হওয়ার পর আমরা ওপেন বাটনে ক্লিক করব। তারপর গুগল ক্লাসরুমটি ওপেন হবে। গেট স্টার্ট নাও এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটি আসবে তা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল আইডি এর সাথে আমরা অ্যাটাচ করব, অর্থাৎ আমি যে ইনস্টিটিউশনাল আইডি ব্যবহার করছি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর গুগল ক্লাসরুমটি ওপেন হবে। যেহেতু আমি এখানে শিক্ষার্থী, তাই আই এম এ স্টুডেন্ট এই বাটনে ক্লিক করব। এইভাবে করে আমাদের গুগল ক্লাসরুম ইনস্টলেশন কমপ্লিট হবে। আমাদের গুগল ক্লাসরুম ইনস্টলেশন কমপ্লিট করার পর এখন আমরা ইনস্টল করব ক্যাম স্ক্যানার। আমরা আবার গুগল প্লে স্টোর ক্লিক করব। এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে আমরা ক্যাম স্ক্যানারটি লিখব। লিখলে পরে আমরা দেখতে পাবো আমাদের সামনে ক্যাম স্ক্যানারটি চলে আসছে সফটওয়্যারটি। আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। তাহলে সফটওয়্যারটি ইনস্টল হবে, কিছুটা সময় নেবে। এটা হলো যার ইন্টারনেটের উপর ভিত্তি করে সময়টি নির্ধারিত হবে। ক্যাম স্ক্যানারটি ইনস্টল হওয়ার পর আমরা ওপেন বাটনে ক্লিক করব। আমাদের সামনে ক্যাম স্ক্যানারটি ওপেন হলো। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ গিয়ে এই অপশনটি যখন আসবে তখন আমরা উপরে বাম পাশে ক্রস বাটনে ক্লিক করব। তারপর যখন এই অপশনটি আসবে তখন আমরা ইউজ নাও বাটনে ক্লিক করব। এটা এক একজন ডিভাইসের উপর ভিত্তি করে এই অপশন দেখাতে পারে অথবা নাও দেখাতে পারে। আমরা কিছু অপশন অ্যালাউ করব। তারপর আমাদের ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেল। এবারে আমরা গুগল অ্যাপস কালেকশনস ফোল্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গুগল ক্লাসরুমটি দেখা যাবে। আমরা এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করব। ইনস্টিটিউশন আইডেন্টিটি সিলেক্ট করব। তারপর লোড নেবে। লোড নেওয়ার পর আমরা যেহেতু শিক্ষার্থী তাই এম স্টুডেন্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের পরীক্ষা কমিটির সভাপতি আমাদের যে মেইলটি দিয়েছেন সেই মেইলের লিঙ্কটি এখানে চলে আসছে। আমরা জয়েন বাটনে ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে। তারপর পেজটি এরকম দেখা যাবে। আমরা এখন গুগল ক্লাসরুমের তিনটি অপশন অর্থাৎ স্ট্রিম, ক্লাস ওয়ার্ক এবং পিপল এই তিনটি দেখা যাচ্ছে। এখানে আমরা এরকম করে দেখতে পাবো। এখানে স্ট্রিম ভিউ অপশনটাতে আজকের পরীক্ষার জুম লিঙ্কটি দেওয়া আছে। এখানে ক্লিক করলে পর আমরা জুম লিঙ্কে প্রবেশ করব। জুম লিঙ্ক থেকে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের রোল নাম্বারটি এখানে লিখে নেব। শুধুমাত্র রোল নাম্বারটি আমরা এখানে রিনেম করে নেব। করে নিয়ে আমরা জয়েন বাটন ক্লিক করব। তাহলে আমরা জুম মিটিং জয়েন করতে থাকবো। যেহেতু পরীক্ষার সময় এখন শুরু হয়নি তাই এমনটি দেখাচ্ছে। যখন সময় হবে আমরা সাথে সাথে আমাদের পরীক্ষার মধ্যে নিয়ে যাবে। এবার আমরা আলোচনা করব গুগল ক্লাসরুমের পরবর্তী অংশ নিয়ে, অর্থাৎ স্ট্রিম ভিউ, জুম লিঙ্ক, ইম্পর্টেন্ট ফোন নাম্বার, কভার পেজ। তারপর গুগল ক্লাস ওয়ার্কে থাকবে কোয়েশ্চেন্স এবং উত্তর লেখার পর হ্যান্ড ইন অর্থাৎ টার্ন ইন। এবার আমরা এখান থেকে আবার গুগল ক্লাসরুমে চলে যাব। গুগল ক্লাসরুমে যাওয়ার পর আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি আমরা এখন স্ট্রিমে আছি। এরপর আমরা
ক্লাস ওয়ার্কে ক্লিক করব। ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি টপিকস, একটি হচ্ছে কোয়েশ্চেন্স, একটি হচ্ছে কভার পেজ। যেহেতু পরীক্ষার 3 দিন পূর্বেই আমরা কভার পেজ সবগুলো আমরা প্রিন্ট করে নেব। আবার আমরা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি। কোয়েশ্চেন্স বাটন ক্লিক করার পর আমরা ঠিক এরকম দেখতে পাবো। এখান থেকে আমরা ক্লিক করার পর লোড নেবে। লোড নেওয়ার পর আমরা প্রশ্নটি দেখতে পাবো। আমরা কিভাবে প্রশ্নটি ডাউনলোড করব সেটা আমরা এখন দেখব। প্রশ্ন উপরের বাম পাশে ক্লিক করার পর একটি অপশন আসবে, সেখানে লোড নেবে। তখন আমাদের পেজটি এমনটা দেখাবে। এবার 3 ডট বাটন ক্লিক করলে পরে আমাদের ডাউনলোড অপশনটি শো করবে। এরপর আমরা প্রশ্নটি এরকম করে দেখতে পাবো। দেখার পর আমরা আবার চলে যাব হচ্ছে মূল অপশনে। এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি পিপলে আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষক, অর্থাৎ আমাদের শিক্ষক পর্যন্ত কারা কারা থাকবেন আমাদের পরীক্ষার ডিউটিতে তাদেরকে দেখা যাচ্ছে। নিচে আমাদের ক্লাসমেটস, অর্থাৎ যারা আমাদের ক্লাসমেট, যার শিক্ষার্থী, তাদের লিস্টটি দেখা যাবে। এই হচ্ছে গুগল ক্লাসরুমের পিপল অপশনটি। এবার সংক্ষেপে দেখিয়ে দেব যে ইমেল অ্যাড্রেসে আমাদের কাছে যে লিঙ্কটি আসবে সেটা কিভাবে আসবে। আমরা যখন আমাদের ইনস্টিটিউশনের মেইলটা ওপেন করব গুগল অ্যাপস থেকে, তখন আমাদের কাছে ঠিক এরকম একটি মেইল দেখতে পাবো। আমরা যেখানে থেকে গুগল ক্লাসরুম থেকে একটি লিঙ্ক আসছে, আমরা জয়েন বাটন ক্লিক করলে পরে আমরা সরাসরি গুগল ক্লাসরুম জয়েন করব। ঠিক এবার যখন গুগল ক্লাসরুমটি সিলেক্ট করব তখন আমাদেরকে ঠিক এভাবে দেখাবে গুগল ক্লাসরুম। তখন আমরা জয়েন বাটন ক্লিক করব, দেন আমরা গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলব। এটা হচ্ছে ইমেল থেকে গুগল ক্লাসরুম জয়েন করার পদ্ধতি। একটু আগে আমরা গুগল ক্লাসরুমের ক্লাসওয়ার্ক থেকে প্রশ্ন দেখা এবং প্রশ্ন ডাউনলোড করার সিস্টেম দেখেছি। আমরা এখন দেখব কভার পেজ সম্পর্কে। গুগল কভার পেজে ক্লিক করার পর আমরা দেখতে পাবো পেজটি লোড নেবে। এবার পেজটি ডাউনলোড করার জন্য আমরা উপরে 3 ডট বাটন ক্লিক করব। এখানে ক্লিক করলে পর আমাদেরকে এই অপশনে শো করবে। এবার আমরা আবার 3 ডটে ক্লিক করার পর আমাদেরকে ডাউনলোড অপশনে দেখাবে। আমরা ডাউনলোড করে নেব। এটি ডাউনলোড করে আমরা প্রিন্ট করব এবং আমরা প্রতিটা পৃষ্ঠার শুরুতে রোল নাম্বার, অর্থাৎ এক্সাম রোল এবং পেজ নাম্বার অবশ্যই লিখব। এ পর্যায়ে আমরা ক্যাম স্ক্যানারে কীভাবে আমরা ছবি তুলব, পিডিএফ করব এবং টার্ন ইন করব, এই অপশনটা আমি দেখব। প্রথমেই আমরা ক্যাম স্ক্যানারটা ওপেন করব। ক্যাম স্ক্যানারটা ওপেন করে আমরা কভার পেজটি ছবি তোলার জন্য আমরা এভাবে সেট করব। ঠিক মধ্যবর্তী ক্যামেরা বাটনে ক্লিক করলে পরে আমাদের ছবিটা এমনটা আসবে। আমরা এখন নিচের দিকে ডান পাশে রাইট এরো বাটনে ক্লিক করলে পরে আমাদের ছবিটি স্ক্যান আকারে দেখাবে। আর আমরা টিক মার্ক বাটনে ক্লিক করব। সবার নিচে ডান পাশে সবুজ টিক মার্ক বাটনে ক্লিক করলে পরে আমাদের পরবর্তী ছবি তোলার জন্য প্রস্তুতি নেবে। এবং আমরা আবার ক্যামেরা বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দ্বিতীয় ছবিটি তৈরি করার জন্য আমরা আমাদের পেজ সেট করব। তারপর এভাবে করে ছবি তুলব মধ্যবর্তী বাটনে ক্লিক করে। তাহলে আমাদের দ্বিতীয় ছবিটি প্রস্তুত হয়ে গেল। এবার আমরা টিক মার্ক ক্লিক করে তৃতীয় ছবি তোলার জন্য প্রস্তুতি নেব। একই পদ্ধতিতে আমরা ক্যামেরা বাটনে ক্লিক করে আবার তৃতীয় ছবি তোলার জন্য প্রস্তুত হব। তৃতীয় ছবি তোলা হচ্ছে এখন মধ্যবর্তী বাটনে ক্লিক করে এবং সবশেষে ডানে রাইট এরো বাটন ক্লিক করার পর আমরা টিক মার্ক বাটন ক্লিক করব। তাহলে আমাদের ছবি তোলা সম্পন্ন হলো। এবার আমরা রিডিম করব। রিডিম করার জন্য আমরা যে কাজটি করব, PER.কোর্স কোড অর্থাৎ 101_ এক্সাম রোল নাম্বার অর্থাৎ 1501, যার রোল নম্বর থাকবে আমরা সেটা লিখে নেব। এখানে একটা সম্ভাব্য রোল নাম্বার দেওয়া হয়েছে। এরপর আমরা শেয়ার বাটন ক্লিক করব। শেয়ার বাটন ক্লিক করলে পরে আমাদের এই অপশনটি শো করবে। ঠিক এভাবে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্রশ্ন। আবার এইবারে শেয়ার ক্লিক করলে পরে আমাদের গুগল ক্লাসরুমটি শো করবে। গুগল ক্লাসরুম শো করলে পরে আমরা পরীক্ষার আমরা যেখানে প্রশ্ন পেয়েছি ঠিক সেখানে অ্যাসাইনমেন্ট বাটনের উপরে ক্লিক করলে পরে আমাদের এই অপশনটি ঠিক এভাবে আসবে। মোবাইলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এভাবে করে শো করতে থাকবে। এবার আমরা টার্ন ইন বাটনে ক্লিক করব, অর্থাৎ হ্যান্ড ইন বাটনে ক্লিক করব।
তাহলে আমাদেরকে এভাবে দেখাবে এবং আমাদের লেখাটি হ্যান্ডেড ইন হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টটি জমা দিয়ে সম্পন্ন হবে। অনলাইন এক্সামের ধারাবাহিক পরিবেশনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর শেয়ার করবেন, যাতে বিষয়টি জেনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ উপকৃত হতে পারে। ঘরে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।